প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ইসলাম ধর্মে উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের কোনো স্থান নেই। সিলেট সহ উপমহাদেশে ইসলাম এসেছে সুফিবাদ বা পীর আউলিয়াদের মাধ্যমে। তিনি আরও বলেন, ইসলামের সুমহান বাণী হচ্ছে পবিত্র আজান। আজানের সুর শ্রুতিমধুর হওয়া খুবই প্রয়োজন। এক্ষেত্রে প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। গতকাল সিলেট নগরীর একটি হোটেলে কাফেলা ও চিনপুরি আয়োজিত আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী এমপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের অনেক অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকেও নজর রাখছে পুলিশ। গতকাল সিলেট সিটি কর্পোরেশন সিসিক আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার কার সাথে মিশছে এবং নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা সেদিকে নিয়মিত তদারকি করতে হবে। সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, শিল্পক্ষেত্রে বিসিক সর্বদা উদ্যোক্তাদের সহায়তা করছে। বিসিকের সফলতা মানেই বিসিক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সফলতা। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। গতকাল নগরীর একটি হোটেলে বিসিক জেলা কার্যালয় সিলেটের আয়োজনে ডিসেমিনেশন ওয়ার্কশপ অন লডাইজড সল্ট অ্যাক্ট 2021 এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় বিসিক চেয়ারম্যান আরও বলেন, বুদ্ধিমান নাগরিক তৈরি করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়োডিনের ঘাটতি পূরণে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার দরকার। সিলেট অঞ্চলে আয়োডিনের ঘাটতি সবচেয়ে কম, মাত্র 4.5%, যেটি সারা বাংলাদেশে 24%। এবছর বাংলাদেশে গত 63 বছরের তুলনায় সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে 1,03,000 মেট্রিক টন বেশি। উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বিসিক চেয়ারম্যান বলেন, সিলেটে একটি নতুন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিল্প নগরী গড়ার উদ্যোগ নেবে বিসিক। বিসিক জায়গা বরাদ্দ, প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। ভবিষ্যতে এসব সুযোগ সুবিধার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও শিল্প নগরীগুলোতে 10% জমি নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমেদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জাদুঘর দিবস। ঐতিহাসিক নানা নিদর্শন সমূহ সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি জাদুঘর সমূহকে মানব সভ্যতার অভিন্ন ঐতিহ্য সংরক্ষণে প্রচার ও যোগাযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং বিশ্ব সভ্যতায় নিজেদের অবস্থান সমুন্নত রাখাই এ দিবসের উদ্দেশ্য। এছাড়া জাদুঘর সমূহ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক সমৃদ্ধি, পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপায়। 1978 সাল থেকে প্রতি বছর 18 মে বিশ্ব জাদুঘর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়ামস আইকম। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। এ সকল কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে গতকাল সৌজন্য সাক্ষাতে মিলিত হন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন, তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। কামালবাজার উপজেলায় তার নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় গতকাল পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল স্থানীয় স্কুল অ্যান্ড কলেজের তারা 1-0 গোলে সিকন্দরপুর 11 স্টার ফুটবল ক্লাবকে পরাজিত করে। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব আল-আমিন ক্রীড়া চক্রের মোকাবিলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30 মিনিটে।